এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কিন্তু নির্দিষ্ট চাওয়া একটা পাওয়া কিন্তু থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু চাওয়া পাওয়ার একটা ব্যাপার সেটা কিন্তু থাকে। প্রথম যে জায়গাটা বোঝা উচিত যে ধনুর মানুষ কি চায়। দেখুন, বেসিক নিডস হলো মানুষের জীবনের অর্থ। এটা তো প্রত্যেকটি মানুষের বেসিক নিডস। মানে আপনি এ জগতে বাস করছেন মানে আপনার কিন্তু অর্থ প্রয়োজন। সে আপনি সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী হোক না কেন, আপনার কিন্তু প্রতিদিনের দিন গুজরান করার জন্য সামান্যতম অর্থ হলেও আপনার প্রয়োজন। সে আপনার এক্সপেকটেশন থাক আর তাই না থাক, আপনার একদম কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু তাহলেও আপনার দৈনন্দিন জীবনে যদি চলতে হয় তাহলে আপনার বেসিক কিছু অর্থের কিন্তু প্রয়োজন। তো অর্থটা তো একদম প্রাইমারি বা বেসিক নিডস এর মধ্যে পড়ে যায়। কিন্তু ধনুর মানুষ প্রথম যেটা চায় না সেটা হচ্ছে কর্ম চায়। কারণ ধনুর মানুষ কাজ পেলে অন্য সব ব্যথা যন্ত্রণাকে কিন্তু ভুলে থাকতে পারে। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু ধনু চায় না সেটা হচ্ছে ফোকাস। কারণ ধনুর যদি ফোকাস না থাকে না, সেই ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু ব্যাকুল হয়ে ওঠে। বললে আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু 2020 সাল থেকে আর আপ টু 2024 সাল বা 2023 সালের ডিসেম্বর বা 2024 জানুয়ারি পর্যন্ত সময় ধনুর মানুষ কিন্তু নিজের ফোকাসটাকেই ঠিক রাখতে পারছিলেন না। কোথাও গিয়ে আপনার সামনের লক্ষ্যটা কিন্তু আপনার কাছে ইনভিজিবল হয়ে যাচ্ছিল। আপনি বুঝে উঠতে পারছিলেন না আপনি কোন রাস্তায় গেলে সঠিক হবে, আপনি যে রাস্তায় চলছেন সেই রাস্তাটা সঠিক কিনা, এবং আপনার জীবনের সঠিক লক্ষ্য কোনটা হওয়া উচিত। এই ফোকাসটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে ধনুর মানুষ কিন্তু তৈরি করতে পারছিলেন না। সেটা আপনি মিলিয়ে দেখুন, আপনি চাকরি করুন কি আপনি বিজনেস করুন কি আপনি স্টুডেন্ট হয়ে থাকুন কি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকুন, আপনি যে জায়গাতেই থাকুন না কেন, এই মুহূর্তে ধনুরাশির কাছে কিন্তু একটা কোনো ফোকাস না থাকার কারণে ধনুর মানুষ কিন্তু ব্যাকুল হয়ে উঠেছিলেন। দ্বিতীয়ত আর একটা জায়গা যেটা ধনুর মানুষ তৈরি হচ্ছিল না সেটা হচ্ছে আপনার ওপর কিন্তু অযাচিত কিছু বার্ডেন এসে চেপে যাচ্ছিল। দেখুন, সাংসারিক দায়িত্ব নেওয়াটা বার্ডেন বলে আমি মনে করি না, কিন্তু কিছু কিছু দায়িত্ব এমন হয় না যেগুলো মানুষের কাছে একটা সময় গিয়ে বার্ডেন হয়ে কিন্তু দাঁড়িয়ে পড়ে। এই যে 3-4টে বছরের আমি কথা বলছি, সেই বছরটাই আমরা দেখেছি ধনুর মানুষের ওপর কিন্তু আননেসেসারি কিছু বার্ডেন এসে উপস্থিত হয়েছে। এবং সব থেকে যে মজার ব্যাপারটা ধনুর সঙ্গে ঘটেছে না, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু চক্ষুশূল হয়ে উঠেছেন। মানে প্রত্যেকটা, আপনি নিজেও জানেন না হয়তো আপনি কি অন্যায় করেছেন, কিন্তু আপনি কোথাও না কোথাও গিয়ে কিন্তু মানুষের কাছে ভীষণ রকম একটা খারাপ ব্যক্তিতে এসে পরিণত হয়েছেন। সে আপনি হাউস ওয়াইফ হন, আপনি কর্মের জগতে থাকুন, আপনি জাতক হন, আপনি জাতিকা হন, জাতি বর্ণ নির্বিশেষে ধনুরাশি ধনু লগ্নের মানুষ অপোজিটের মানুষের কাছে কিন্তু একদম 20 বর্ণ হয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্নটা হলো লগ্ন এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি 45 দিন সময় এখনো কিন্তু আপনার ফিফথ হাউসকে কানেক্ট করে বসে থাকবে। আপনার, আমার বলার একটু ভুল হচ্ছে, 45 দিন নয়, মোটামুটি 42 দিন সময় সে আপনার ফিফথ হাউসকে কানেক্ট করে বসে থাকবে। আর ধনুরাশির মানুষকে কিন্তু সে কি কি এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট দিতে পারে। কারণ আমরা দেখেছি যে একটা সময় গিয়ে যখন 2023 বছরটা শুরু হলো তখন লগ্নপতির ওপর কিন্তু ধনুর মানুষের প্রচুর এক্সপেকটেশন ছিল যে সে পঞ্চমে যাবে, এবার গিয়ে কিন্তু অনেক আমাদের ব্যথা যন্ত্রণার জায়গাকে নির্মূল করে দেবে। কিন্তু আমরা দেখলাম ঘটনাটা উল্টো ঘটে গেল। 2023 শুরু হওয়া গুরুচণ্ডাল ধনুর মানুষের জীবনযাত্রাকে কিন্তু আমূল পরিবর্তন ঘটিয়ে দিল 7.5 এবং তার পরবর্তী সময়ে। আজকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে খুব পিসফুল কন্ডিশনে বসে আছে, ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে এবং এখনো 42 দিন সময় সে কিন্তু সেখানেই অবস্থান করবে। আর ধনুর মানুষকে কিন্তু কি কি এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারে, ধনুকে কোন জায়গাটায় ফোকাস করতে পারে, এটাই কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করবো। তবে 17 এপ্রিল 2024 ভরণীকে ছেড়ে দিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি কি কানেক্ট করবে কৃত্তিকা নক্ষত্রকে। এর একটা কি প্রভাব হবে সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেবো। এবং তার সঙ্গে যেটা দেখবো না মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 9th হাউসের লর্ড রবি সে কিন্তু 14 এপ্রিল আপনাদের পঞ্চম ভাবে উচ্চস্থ হবে এবং আপনাদের লগ্নপতিকে সঙ্গে নিয়ে এর একটা সামান্য প্রভাব আমরা কিন্তু এই ভিডিওতে একদম একসঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো, যেটা ধনু রাশির জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ডেট থেকে দাঁড়িয়ে আর 1 মে পর্যন্ত সময় কোন কোন জায়গাগুলো কিন্তু ধনু রাশির মানুষ দেবগুরু বৃহস্পতির হাত ধরে জীবনে কিন্তু ঠিকঠাক আপনি কিন্তু করে নিতে পারবেন। চলুন আলোচনাটা আমরা শুরু করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি অর্থনৈতিক জায়গার কিছু আলোচনা ধনুরাশি ধনুলগ্নের জন্য করতে চাই, কারণ এটা আমার মনে হয়েছে ধনুরাশির এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, এই 42 দিন সময় ধনুর মানুষকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডিসপিউট, ফাইন্যান্সিয়াল ডিসিশনের জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। তার কারণ এই 45 দিন সময় আপনি এমন পাচ্ছেন যে 45 দিন সময়ের মধ্যে আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল ডিসপিউট থাকে, এবং থাকে বললে হবে না, 100 কেন 200% ধনুরাশির ফাইন্যান্সিয়াল ডিসপিউটের জায়গা রয়েছে, ঋণ রয়েছে প্রচুর। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থটা ধনুরাশির কাছে কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন রয়েছে। সাংসারিক পরিস্থিতি চালানোর জন্য ধনুকে কিন্তু আজকে অর্থের ভীষণ মাত্রায় প্রয়োজন থাকছে। তো
সে সকল ধনুরাশির মানুষের জন্য বলবো ফাইন্যান্সিয়াল আপনার যদি কিছু ডিসপিউট থাকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি আপনার কিছু থাকে এবং ফাইন্যান্সিয়াল যদি আপনাকে কোনো ডিসিশন নিতে হয়, এই 42 দিন সময় আপনার কাছে এমন থাকছে যেখানে কিন্তু লগ্নপতি আপনাকে সাহায্য করবে আপনার ফাইন্যান্সিয়াল ডিসপিউট গুলোকে কিন্তু একটা প্রপারলি ডিসিশন মেকিং করতে, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গায় একটা প্রপারলি কিন্তু ডিসিশন মেকিং করতে ভীষণ মাত্রায় কিন্তু সাহায্য দেবগুরু বৃহস্পতি থেকে আপনি প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। আর একটা জায়গায় কিন্তু ধনুরাশির মানুষকে ভীষণ রকম পঞ্চমে বসে থাকা বৃহস্পতি হেল্প করবে, তার কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে বসে থেকে তার পঞ্চম যে দৃষ্টি, সেই দৃষ্টিটা কিন্তু আপনাদের 9th হাউসের উপরে আসছে। তার মানে আপনি কিন্তু ধনুরাশির মানুষ হলে এই মুহূর্তে আপনি প্রপার্টির জায়গা থেকে কিছু অর্থ যদি তুলে আনতে চান, এই 42 দিন সময় আপনি কিন্তু প্রপার্টির জায়গা থেকে কিছু অর্থ ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই তুলে আনতে পারবেন। এখানে যে বড় কোয়েশ্চেন মার্কটা হয়ে দাঁড়াবে, কোন ধরনের প্রপার্টি থেকে ধনু কিন্তু এই মুহূর্তে অর্থ তুলে আনতে পারে। যদি আপনার পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষ এই মুহূর্তে একটা অর্থের জায়গা কিন্তু তুলে আনতে পারবেন। প্রপার্টি নিয়ে একটা ডিসিশন ধনুরাশির মানুষ এই 42 দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জায়গা থেকে প্রাপ্ত করতে পারছেন, পঞ্চম দৃষ্টি 9th হাউসে পড়ছে এবং 9th অ্যাক্সিস আপনার লগ্নের উপরে পড়ছে। তার মানে আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার কিন্তু কোনো জায়গায় যদি কোনো ডিসপিউটেড অর্থ থাকে, মানে আপনার লিগাল সমস্যায় কোনো ডিসপিউটেড অর্থ থাকে, সেই সকল জায়গা থেকে ধনুর মানুষ কিন্তু একটা প্রপারলি ডিসিশন মেকিং এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এই 42 দিন সময়। অতএব আপনি ফোকাস হন আপনার যেখানে যেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসপিউট আছে, সেই জায়গাগুলোকে আপনি কিন্তু কাজ করা শুরু করুন। আমি ডেফিনেটলি ধনুরাশির মানুষ এই 42 দিন সময়ের মধ্যে একটা ফাইন্যান্সিয়ালি বেটারমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা কিন্তু থাকছে ধনুরাশির মানুষের জন্য, কারণ একাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 7th অ্যাক্সিস। তার মানে আপনি ধনুরাশির মানুষ হলে এই মুহূর্তে আপনি যদি অনলাইন ভিত্তিক কোনো ইনভেস্টমেন্টে লস মেকিং এ চলেন বা অনলাইন ভিত্তিক বিজনেস থেকে আপনি যদি এই মুহূর্তে কিছু তুলে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি থেকে একটা প্রপারলি হেল্প অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, 4th হাউসে রাহু অবস্থান করছে। যদি আপনাকে অনলাইন জায়গা থেকে কোনো অর্থ তুলে আনতে হয়, নিজের জন্মছকটাকে কিন্তু জানা ভীষণ মাত্রায় প্রয়োজন থাকবে। তা না হলে ছোট ইনভেস্টমেন্ট দিয়েই কিন্তু চলতে হবে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এই সময়কালের মধ্যে। এবার যে জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষকে আমি বলে দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে রিলেশনশিপ সম্পর্কের জায়গা। তার কারণ বিগেস্ট কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। দেখুন, একটা মানুষ, আপনি হয়তো বলবেন আমি একা থাকতে পারি, আমার জীবনে কাউকে দরকার নেই, কিন্তু দিনের শেষে কিন্তু মানুষের একটা জিনিসকে প্রয়োজন হয়, সেটা হচ্ছে নিজের মনের ভেতরকার কথাগুলো বা সারাদিনের অ্যাক্টিভিটিস এর কথাগুলো একটু যদি কোনো মানুষকে বলা যেত, তাহলে কিন্তু আমরা মনের ভেতর থেকে কিছুটা হালকা অনুভব সেটা কিন্তু করতে পারি। সেখানে সম্পর্ক কিন্তু ঠিক রাখা কিন্তু প্রয়োজন। কিন্তু খুব দুঃখের ব্যাপার যেটা হয়েছে, আজকে ধনুরাশির মানুষ কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু চক্ষুশূল বা বলতে পারেন আপনি কিন্তু অনেক মানুষের কাছে খারাপ হয়ে রয়েছেন। তাদের জন্য বিশেষত বলবো, দেখুন পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান লাস্ট 42 দিন সময় থাকছে। আপনাকে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেবগুরু বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে তৈরি করে দেবে। শুধুমাত্র একটা কথা মনে রাখবেন, প্ল্যানেট যখন তৈরি করে দেবে, আপনাকে কিন্তু নিজের অ্যাক্টিভিটিস, নিজের ব্যবহার দিয়ে সেই জায়গাটাকে কিন্তু পরিবর্তন করে নিতে হবে আপনি যদি ধনুরাশির মানুষ হন। অতএব আপনার যদি মনে হয়ে থাকে আপনি এমন কোনো জায়গায় রিলেশনকে ঠিক করতে চান, সেটা আপনার সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার অফিসের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কোনো কোনো খুব খুব কাছের কোনো বিজনেস রিলেশনশিপে আপনার হতে পারে, তো যেখানে যেখানে আপনার মনে হয়েছে আপনি সেই রিলেশনশিপকে ঠিক করতে চান, তাহলে কিন্তু ঘরে বসে না থেকে ধনুরাশির মানুষকে এই 42 দিন সময় সেই সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু আলোচনা করতে হবে। সম্পর্কের জায়গায় আপনাকে গিয়ে কিন্তু পৌঁছতে হবে, তবেই কিন্তু ধনুরাশির মানুষ এই সময় নিজেদের রিলেশনশিপ গুলোকে কিন্তু অনেকটা পরিবর্তন এই সময়কালের মধ্যে করতে পারবেন। অ্যাজ সাচ একটা জায়গায় যেটা হতে পারে, অন্তত কমিউনিকেশন লেভেলটা কিন্তু আপনি তৈরি করতে পারেন আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। দ্বিতীয়ত, যাদের কিন্তু বৈবাহিক ক্ষেত্রেও কোনো ডিসপিউটেড চলছে, বৈবাহিক ক্ষেত্রেও কোনো সমস্যা চলছে, সব থেকে বড় যেটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে গুরুজনের সঙ্গে সম্পর্কের জায়গাও কিন্তু ধনুর বেশ ডিসপিউটেড জায়গা চলছিল। তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত বেটার সময় থাকছে নিজেদের সম্পর্ক, নিজেদের রিলেশনশিপ গুলোকে কিন্তু একটু এই সময় মেরামত করে নেওয়ার। তাতে 42 দিন পরে ধনুরাশি ধনুলগ্নের মানুষ নিজেদের সম্পর্কগুলোকে কিন্তু আঁকড়ে ধরতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন। সো এটা কিন্তু একটা ফোকাস ধনুরাশির মানুষকে এই 42 দিন সময়ের মধ্যে অবশ্যই থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মের জায়গা, চাকরির জায়গা। ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে সেপ্টেম্বর 2023, ভালো করে কিন্তু মাসটা শুনে রাখার চেষ্টা করবেন। সেপ্টেম্বর 2023 ধনুরাশি ধনুলগ্নের প্রচুর মানুষ কিন্তু নতুন কর্মের প্রাপ্তির জন্য ভীষণ রকম ট্রাই করে যাচ্ছেন, কিন্তু টিল নাও সিচুয়েশন এখনো কিন্তু তারা কর্মের জায়গা পরিবর্তন করে উঠতে পারেননি। যারা কর্মক্ষেত্রে কিন্তু বেকার অবস্থায় ছিলেন, তারাও নতুন কর্মপ্রাপ্তির জন্য সেপ্টেম্বর 2023 থেকে কিন্তু ভীষণ রকম ওরিড হয়ে আছেন। তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো জায়গা থাকছে। এবং সব থেকে বড় কথা, যারা বিদেশেও কিন্তু যেতে চাইছিলেন, কারণ আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ, দীর্ঘ একটা সময় ধরে আমরা দেখছি আপনি কিন্তু বিদেশের জন্য ট্রাই করছেন,
তাদের জন্য এই 42 দিন সময় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই 42 দিন সময়ের মধ্যে যেহেতু লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে, যে আপনার 4th হাউসের লর্ড, সে আপনার পঞ্চমে রয়েছে এবং তার 5th অ্যাক্সিস আপনার 9th হাউসের উপর চলে যাচ্ছে। আর আপনি যদি ধনু রাশির মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে আপনার কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি বা বিদেশে যোগাযোগ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কর্মের কারণে কিন্তু অবশ্যই হতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা আপনার হচ্ছে, আপনার যদি কর্মক্ষেত্রের জায়গায় কোনো ডিসপিউটেড জায়গা থাকে, আপনার বসের সঙ্গে কিন্তু রিলেশনশিপ খারাপ থাকে না, অবশ্যই রয়েছে। তার কারণ আপনি ধনুরাশির মানুষ, আপনি জানেন 2023 থেকে গুরুচণ্ডাল পঞ্চম ভাবের উপর তৈরি হয়েছিল, যে আপনার একাদশকে দেখছিল সে, তার মানে অবশ্যই আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু ডিসপিউটেড জায়গা কিন্তু আপনার রয়েছে। সেই সকল জায়গার কিন্তু একটা বেটারমেন্ট ধনুরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নতুন চাকরি প্রাপ্তি কেন প্রাপ্ত করতে পারছেন? কারণ দেবগুরু বৃহস্পতি লগ্নকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং আপনার কনফিডেন্সের জায়গাকে কিন্তু বিল্ড আপ করবে। মজার ব্যাপার হলো 9th হাউসের লর্ডও কিন্তু পঞ্চম ভাবে গিয়ে উচ্চস্থ চলে যাচ্ছে। তার মানে আপনি যদি ধনুরাশির মানুষ হন, এই 42 দিন সময়কালের মধ্যে নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন করা ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই একটা বেটারমেন্ট জায়গা থাকতে চলেছে। তবে যেটা আপনাকে অবশ্যই করা উচিত সেটা হচ্ছে 10th হাউসে কেতু অবস্থান করছে। আপনি কর্ম পরিবর্তন করতে চান কি নতুন চাকরি প্রাপ্তি করতে চান, কোম্পানি সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়া প্রয়োজন আছে। কোম্পানি হিস্ট্রি সম্বন্ধে বা সেখানকার কিন্তু ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা খোঁজ খবর ধনুরাশির মানুষকে অবশ্যই নেওয়ার প্রয়োজন থাকবে। তা না হলে টকের জ্বালায় ঘর ছেড়ে কিন্তু তেঁতুল তলায় বাসা ধনুরাশির হতে পারে এই 42 দিন সময়ের মধ্যে। এই জায়গাটা ধনুরাশির মানুষ অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আর যারা কর্মের স্থান পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য এই 42 দিন সময় অবশ্যই বেটার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু দেখে নিতে পারেন, আপনি ধনুরাশির মানুষ হলে কিন্তু ভালো জায়গা প্রাপ্ত করতে পারবেন। আর বারবারই আপনারা দেখছিলেন কর্মক্ষেত্রের জায়গায় ছোট ছোট সমস্যা কিন্তু প্রচুর আপনার মনের মধ্যে টেনশন তৈরি করে দিচ্ছিল, বিচ্ছিরি, যেটা হয়তো কোনো কারণই নেই এই টেনশনটা তৈরি হওয়ার, সেই রকম ছোট ছোট কিছু টেনশন এই সময় কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছিল। তাদের জন্য বলবো এই ছোট ছোট টেনশনের জায়গাগুলো থেকে ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই মুক্তি পেতে পারেন এই 42 দিন সময়কালের মধ্যে। এবার যে জায়গাটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে বিজনেসের জায়গা। দেখুন বিজনেসের জায়গায় তো প্রচুর ডিসপিউট, মানে একটা দুটো ডিসপিউট কিন্তু বিজনেসে নয়। আপনার দোকান হতে পারে বা আপনার বিজনেস হতে পারে খুব স্মল স্কেল বিজনেস আপনার, কিন্তু সেখানে ডিসপিউটেড রয়েছে প্রায় 20-25টা ডিসপিউট রয়েছে। কোনো জায়গাতেই বিজনেসের শান্তি নেই, মহাজনের সঙ্গে সম্পর্ক ঠিক নেই, ব্যাংকিং এর সঙ্গে লেনদেন ঠিক নেই, আপনার এই মুহূর্তে নতুন কোনো কানেকশন নেই, ক্লায়েন্টের সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক খারাপ। তো ওভারঅল সিচুয়েশনটা বলা যেতে পারে একটা স্ম্যাশ কন্ডিশন। কারণ এই মুহূর্তে আপনার দ্বিতীয় পতি তৃতীয় অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, এখানে ডিসপিউটের জায়গা তো 100% আপনার বিজনেসে রয়েছে। তো পঞ্চমে দেবগুরু বৃহস্পতি যখন রয়েছে না, আপনার উচিত আপনার বিজনেসের ডিসপিউটেড গুলোকে এই 42 দিন সময়ের মধ্যে প্রপারলি একটা ডিসিশন মেকিং করা। আপনার যদি মনে হয় ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে তাহলে সেটা বলে নিন, অবশ্যই আপনি বলার চেষ্টা করুন। আপনার যদি মনে হয় মহাজনের সঙ্গে কথা বলতে হবে, ডেফিনেটলি আপনি কিন্তু বলার চেষ্টা করুন, আপনি যদি ধনুরাশির মানুষ হন। কারণ এই মুহূর্তে ধনুরাশির অপোজিটে দাঁড়িয়ে থাকা মানুষটা ধনুরাশির কথাকে কিন্তু ভীষণ রকম অ্যাকসেপ্টেন্স দেবে, অবশ্যই দেবে, এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না। কারণ দুটো জায়গা থাকছে, একটা হচ্ছে 9th হাউসের লর্ড উচ্চস্থ হচ্ছে লগ্নপতিকে সঙ্গে নিয়ে, তার আগে পর্যন্ত সময় লগ্নপতি অবস্থান করছে শুক্রের নক্ষত্রে এবং সে রবির নক্ষত্রে যাওয়ার কিন্তু একটা প্রস্তুতি পর্ব সারছে। অতএব আপনার অপোজিটে দাঁড়িয়ে থাকা মানুষকে আপনি কিন্তু কনভিন্স করতে পারবেন, মোটিভেট করতে পারবেন এবং আপনার কথার দ্বারা তাকে কিন্তু আপনি একটা আশ্বাস এই মুহূর্তে ধনুরাশির মানুষ দিতে পারেন। অতএব আপনার উচিত এই মুহূর্তে আপনার বিজনেসের ডিসপিউটেড জায়গা এবং আপনার মনে হয় যার সঙ্গে আলোচনা করলে আপনার বিজনেসের জায়গা কিন্তু একটু ঠিকঠাক হতে পারে, সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্রোচটা অবশ্যই ধনুরাশির মানুষকে রাখার একটা প্রয়োজন সেটা থাকবে। বিজনেসের নতুন অপরচুনিটি কিন্তু এই 42 দিনের মধ্যে তৈরি হবে, বিজনেসের নতুন কাজ এই মুহূর্তে কিন্তু আপনার তৈরি হবে, নতুন অর্ডার আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি কিন্তু ধনুরাশির মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন, সেটা আপনি যাই হতে পারেন, আপনি জুয়েলারি নিয়ে অনলাইন বিজনেস করছেন, আপনি অন্য কারোর সঙ্গে অ্যাটাচমেন্টে কিন্তু বিজনেস করছেন অনলাইনে, তাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট সময় এই সময় অবশ্যই ধনুরাশির মানুষের থাকতে চলেছে। কিন্তু আপনাকে কিন্তু মাথায় নিতে হবে 42 দিনে আপনাকে কিন্তু অন্তত কিন্তু 90% ডিসপিউট বিজনেসের জায়গায় মেটাতে হবে, কথা বলতে হবে। কারণ কথা না বললে কোনো সমস্যার সমাধানই কিন্তু ধনুরাশির মানুষ করতে পারবেন না। অতএব আপনার যেটা মনে হচ্ছে বিজনেসে যার সঙ্গে কথা বললে আপনার সমস্যা মিটতে পারে, প্লিজ বসে না থেকে তার সঙ্গে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন। কারণ আবারও বলছি, এই মুহূর্তে আপনার অপোজিটে দাঁড়িয়ে থাকা মানুষটা আপনার কথার গুরুত্ব কিন্তু অবশ্যই কিন্তু দেবে। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশন পার্টের জায়গা। তার কারণ 9th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে হায়ার এডুকেশনের জন্য কিন্তু এই 42 দিন সময়, বা হায়ার এডুকেশন তো 42 দিনে কমপ্লিট হয়ে যাবে না, অ্যাডমিশনটা হতে পারে এই 42 দিনের মধ্যে। তার মানে আপনি ধনুর মানুষ হলে এই 42 দিনের মধ্যে আপনি কিন্তু নতুন অ্যাডমিশন এই সময়ের মধ্যে নিতে পারেন ফর হায়ার স্টাডিজের জন্য। দ্বিতীয়ত হায়ার স্টাডিজ বা যারা কিন্তু হায়ার, বিশেষ করে একটু আপার লেভেলে যারা রয়েছেন
তারা কিন্তু এখন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিন আপনি ধনুরাশির মানুষ হলে। দ্বিতীয়ত, প্রপারলি ইনস্ট্রাক্টরের খোঁজ যারা করছিলেন, কারণ ধনুর মানুষ অনেক দেখেছি আপনি হায়ার স্টাডিজ করছেন, প্রপারলি গাইড আপনি প্রাপ্ত করতে পারছেন না, আপনি পিএইচডি করবেন না অন্য কিছু পোস্ট ডক করবেন আপনি খুঁজে পাচ্ছেন না, এদেশে করবেন না বিদেশে করবেন খুঁজে পাচ্ছেন না। এই যে একটা কনফিউশনের মধ্যে হায়ার স্টাডিজের মানুষরা ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই প্রাপ্ত করে দেবে। আর যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই 42 দিনে খুব ভালো কম্পিটিশনকে ফেস করতে পারবেন। নতুন কোনো কোর্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চাইছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময়টাকে অবশ্যই স্টুডেন্টরা কিন্তু চুজ করতে পারেন, তাতে আপনি কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল ধনুরাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকবে না। এবার একটা জায়গা খালি ধনুরাশির মানুষকে বলে দিই, সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য ক্ষেত্রের জায়গা। তার কারণ আমরা দেখেছি বেশ কিছু সময় ধরে দাম্পত্যে একটু সমস্যা ধনুরাশির টুকটাক চলছিল। তো এই যে 42 দিন সময় আপনার কিন্তু ধনুরাশির মানুষ হলে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়ের মধ্যে থাকছে। দ্বিতীয়ত, দাম্পত্য নিয়ে যদি ফ্যামিলি ডিসপিউটেড কিছু জায়গা থাকে, আপনার যদি পরিবারের মধ্যে আপনাদের দুজনকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই ডিসপিউটটা কিন্তু আপনি মিটিয়ে উঠতে পারবেন 42 দিন সময়ের মধ্যে। আর একটা জায়গা থাকবে, তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসকে দেখছে, আপনার লগ্নকে দেখছে, আপনার কিন্তু এই মুহূর্তে দাম্পত্যের ক্ষেত্রে যে প্লেসটা না, সেটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নতুন কোনো বাড়িতে শিফট হওয়ার সম্ভাবনা এই 42 দিনের মধ্যে কিন্তু আপনার থাকতে চলেছে। সেদিকে কিন্তু ধনুরাশির মানুষ অবশ্যই খেয়াল রেখে চলবেন, তাতে দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল ধনুরাশি দাম্পত্য ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। আর লিগাল সমস্যার জায়গাতে আমি আগেই বলে দিলাম, দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার একটা জায়গা ধনুরাশির মানুষকে বলে দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে ধনুরাশির হেলথ পার্টের জায়গা। তার কারণ আপনারা ভাবছিলেন দাদা তো হেলথ পার্ট নিয়ে কিছু বললো না, ডেফিনেটলি বলবো ধনুকে, কারণ হেলথ নিয়ে ধনুর তো একটা চিন্তা অবশ্যই রয়েছে। কারণ এই মুহূর্তে এনার্জি নেই কোনো কাজে, ধনুরাশি কাজ করতে পারছেন না, কনফিডেন্স পাচ্ছে না। এই 42 দিন সময়ের মধ্যে ধনুরাশির মানুষ কিন্তু পুরনো রোগ ভোগের কিছু জায়গা থেকে অবশ্যই মুক্তির একটা জায়গা সেটা থাকবে। সব থেকে দুঃখের জায়গা হলো বহু ধনুরাশির মানুষ কিন্তু লিভার বা কিডনি রিলেটেড সমস্যায় কিন্তু প্রচুর কষ্ট পেয়েছিলেন, বহু ডায়ালিসিস আপনার হয়েছে, বহু জায়গায় আপনি কিন্তু প্রচুর খরচা করেছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে কি করবেন কিছুই কিন্তু মাথায় তুলতে পারছেন না। সেক্ষেত্রে বলবো এইরকম জায়গায় সমস্যা যাদের ক্ষেত্রে রয়েছে, তারা কিন্তু অত্যন্ত বেটারমেন্ট কন্ডিশন ধনুরাশির হেলথের জায়গা থেকে এই 42 দিন কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অ্যাটলিস্ট ভালো একটা চিকিৎসক বা ভালো একটা চিকিৎসার কিন্তু জায়গা আপনি কিন্তু ধনুরাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন এই 42 দিন সময়ের মধ্যে। আর একটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো হেলথের দিকে হতে চলেছে। যে মনের মধ্যে কনফিডেন্সের অভাব বা মানসিকভাবে যে চাঞ্চল্যতা, মানসিক ক্ষেত্রে যে দুশ্চিন্তা, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন ধরুন চলছে না, সেখান থেকে ধনুরাশির মানুষ এই 45 দিন সময় একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। চোট আঘাত নিয়ে যারা কিন্তু কষ্ট পেয়েছিলেন এর আগে, এখনো যাদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু কন্টিনিউ করছে, তারা এই মুহূর্তে কিন্তু বেটারমেন্ট জায়গা ধনুরাশির মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই প্রাপ্ত করতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। আরো একটা জায়গা ভালো হবে, পিতা বা আপনার গুরুজনের হেলথ পার্টের জায়গাও কিন্তু ধনুরাশির একটা উন্নতির জায়গা আমরা এই 42 দিন সময়ের মধ্যে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তাহলে ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।